সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি সহজ বিষয়ের উপর হতে চলেছে, যেটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে। আপনারা অনেকেই অনেক সাইডে কাজ করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। আপনারা আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে স্ন্যাপচ্যাট। আজকে স্ন্যাপচ্যাট নিয়ে টপিক্সটি। বর্তমানে স্ন্যাপচ্যাট খুবই একটি জনপ্রিয় চ্যাটিং মাধ্যম সকলের জন্য, যারা বিভিন্ন সাইডে কাজ করেন, বিভিন্ন ডেটিং সাইট বা অন্যান্য সাইটগুলোতে যারা কাজ করেন, তারা স্ন্যাপচ্যাট ছাড়া কাজই যেন করতে পারেন না। সো আপনারা যারা স্ন্যাপচ্যাট ইউজ করেন, এই স্ন্যাপচ্যাটগুলো দেখা গেল সহজেই লকড হয়ে যায়। এই লকড খাওয়া স্ন্যাপচ্যাটগুলো পুনরায় কিভাবে আপনারা ব্যাক আনবেন, অনেকের গুরুত্বপূর্ণ স্ন্যাপচ্যাট, অনেকেই বিভিন্ন জনের ট্রাফিকদের কাছ থেকে আপনারা বিভিন্ন ডলার নেন বা বিভিন্ন সাইটে যারা কাজ করেন এবং বর্তমান লাইফেও যারা পার্মানেন্টলি স্ন্যাপচ্যাট ইউজ করেন যোগাযোগের মাধ্যম হিসেবে, তাদের স্ন্যাপচ্যাটও দেখা গেল লকড হয়ে যায়। সো যাদের স্ন্যাপচ্যাটগুলো লকড হয়ে যায়, তারা কিভাবে পুনরায় স্ন্যাপচ্যাটগুলো ব্যাক আনবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটিতে। যাদের স্ন্যাপচ্যাট অনেক সময় লেখা থাকে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ফর ভায়োলেটিং আওয়ার কমিউনিটি গাইডলাইন্স, এইটার জন্য অনেকে লকড খায় এবং অনেকের পার্মানেন্টলি লকড খায়। বিভিন্ন লকড আনলকড করে আপনার পূর্বের স্ন্যাপটি পুনরায় ফিরিয়ে আনতে আজকের এই ভিডিওটি তাদের জন্য। সো ভিডিওটি আপনারা কাট করবেন না, টেনে দেবেন না, স্ক্রিপ্ট করবেন না। সম্পূর্ণ ভিডিও যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই আপনারা লকড খাওয়া স্ন্যাপটাকে আনলক করতে পারবেন সহজে এবং পুনরায় সেটি ইউজ করতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা স্ন্যাপচ্যাট ব্যাক আনার জন্যে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার কম্পিউটারের মজিলা ফায়ারবক্সটি বেছে নিলাম। সেখানে যে আপনারা লিখবেন স্ন্যাপচ্যাট লেখার সাথে সাথে এখানে স্ন্যাপচ্যাট লগ ইন অপশনটা চলে আসবে। সেই স্ন্যাপচ্যাট লগ ইন অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, স্ন্যাপচ্যাট লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। স্ন্যাপচ্যাট লগ ইনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে আপনারা এটা রান করাবেন। হ্যাঁ, এখানে যখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অনেক কোম্পানি আছে, কমিউনিটি আছে, অ্যাডভার্টাইজিং আছে, লিগাল আছে। এখান থেকে আপনারা কমিউনিটি যে আছে, এই কমিউনিটিকে আপনারা ওই সাপোর্ট যে আছে, কমিউনিটির সাপোর্টে একটা ক্লিক করবেন। হ্যাঁ, আমি আমার পিসিতে কমিউনিটি সাপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসছে। যখন আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, তখনই আপনারা 2 নম্বরটা সিলেক্ট করবেন, মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড। এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, সামান্য একটু সময় লোডিং নেবে। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম সুন্দর ইন্টারফেস চলে আসবে। সামান্য এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো অপশন অলরেডি চালু হয়ে গেছে। এইখান থেকে আপনারা প্রথম যে অপশনটা আছে, আই থিঙ্ক মাই অ্যাকাউন্ট ওয়াজ কম্প্রোমাইজড, এই যে এখানে যে ডটটা আছে, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। হ্যাঁ, টিক মার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারতেছেন আপনারা, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন কম্প্রোমাইজড অ্যান্ড আই ক্যান নো লঙ্গার অ্যাক্সেস ইট। এখানে দেখতে পারতেছেন, এখানে আপনাদের সামনে একটি বক্স উন্মোচিত হয়ে গেছে। আপনাদের সামনে একটা বক্স উন্মোচিত হয়ে গেছে। আপনার যে লকড খাওয়া স্ন্যাপটা যে রয়েছে, মানে ছিল যেটা, এখানে যে ইউজার নেমটা ছিল, আপনার অবশ্যই ডাটা ইনফরমেশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। যদি আপনি এই ইনফরমেশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি যদি না দেন, অবশ্যই আপনার স্ন্যাপচ্যাটটা তারা ব্যাক দিবে না। তারা এখানে আপনারা এই বক্সটা সাবমিট করে দিবেন। তারা রিভিউ করবে তাদের কমিউনিটি কোনো গাইডলাইন্স ব্রেকিং করছেন কিনা, তাদের যে রুলস এবং রুলস রেগুলেশনগুলো আছে, তাদের ক্রাইটেরিয়া আছে, তাদের ওই ক্রাইটেরিয়া যদি তারা আপনারা ব্রেকিং না করেন, এমনিতেই যদি অনেক সময় মিস্টেক্সের কারণে বা তারা রিভিউ করবে, তাদের যদি মনে হয় না যে স্ন্যাপচ্যাটটি দেওয়া আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে আপনি স্ন্যাপচ্যাটটি পাবেন।
দেখা গেল আপনার স্ন্যাপ 70 থেকে 80% তারা দিয়ে দেয়। আপনারা অবশ্যই এটা যাদের স্ন্যাপচ্যাট খুবই গুরুত্বপূর্ণ তারা এখানে অ্যাপ্লিকেশনটি করে রাখতে পারেন, কারণ যারা বিভিন্ন সেকশনে কাজ করেন প্রত্যেকটা স্ন্যাপই কিন্তু গুরুত্বপূর্ণ। সো আপনারা এভাবে স্ন্যাপটি ব্যাক আনতে পারেন। প্রথমে আপনার ইউজার নেমটা এখানে দিবেন। আমি পূর্ব থেকে এখানে আমি কপি করে রেখেছি ইউজার নেম। আমার এই স্ন্যাপটি লকড হয়ে গেছিল, এটা দেখা গেল 18,000 স্কোর ছিল, এটা নিয়ে লকড হয়ে গেছিলো। আমি এটা এখানে ইউজার নেমটা সাবমিট করে দিলাম, কারণ স্ন্যাপটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরবর্তী স্ন্যাপের ভিতরে যে ইমেলটা ছিল সেই আমার এই স্ন্যাপের ভিতরে এই ইমেলটা ছিল, এই ইমেলটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। এখানে লেখা আছে ইমেল অ্যাসোসিয়েট উইথ ইউর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ইফ অ্যাপ্লিকেবল। এখানে অবশ্যই এটা বলতে এটাই বোঝাচ্ছে যে আপনার স্ন্যাপের ভিতরে যে স্ন্যাপের ভিতরে যে জিমেলটা ছিল সেই জিমেলটা আপনার এখানে সাবমিট করতে হবে। পরবর্তীতে আপনার নাম্বার সেকশন চলে আসবে। নাম্বার সেকশনের মধ্যে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। আপনার নাম্বার সেকশনের মধ্যে আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি নাম্বারটি এখানে সাবমিট করে দিয়েছি। প্রথমেই আপনার মনে রাখতে হবে ইউজার নেম আপনার যেটা সঠিক এটা দিতে হবে। এখানে কোনো স্পেস থাকতে পারবে না, স্পেস থাকলে হবে না। স্ন্যাপচ্যাটের ভিতরে যে জিমেলটা আছে সেই জিমেলটা দিতে হবে। স্ন্যাপচ্যাটের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এখন আসি আমরা ডেসক্রিপশনের পালা। ডেসক্রিপশন আপনার অবশ্যই সুন্দর করে আপনার নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই যে টেক্সটটা আপনারা দিয়ে সাবমিট করবেন এই টেক্সটটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা এটা কপি পেস্ট করে আপনারা সাবমিট করতে পারেন, অথবা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো আপনারা এটা এখানে আপনারা লিখে দিবেন। তাহলে প্রথমে আমরা ইউজার নেম, তারপর সেটা জিমেল, তারপর নাম্বার, তারপর এই একটা টেক্সট, এরকম একটা টেক্সট আপনারা দিয়ে দিবেন। এইটা দিয়ে আপনারা এখানে সাবমিট যে অপশনটা দেখতে পারতেছেন সাবমিট অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে একটা ক্যাপচা রোবোটিক চাচ্ছে। আপনারা সবাই জানেন যে রোবট আপনারা সহজে ফিল আপ করতে পারেন, এবং এটা দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন যে স্ন্যাপচ্যাট সাপোর্ট সাকসেস, উই রিসিভড ইউর টিকেটস, অর্থাৎ তাদের টিকেট সেকশনে একটা অলরেডি বার্তা চলে গেছে। ইউ মে রিসিভ এ কনফার্মেশন অর এ ফলো আপ ইমেল from us about your ticket. If you reached out about a bug or suggestion, our team appreciates to input but may not be able to respond to every report we receive. অর্থাৎ তারা এটা বলতে এটাই বোঝাচ্ছে তারা অলরেডি তারা একটা বার্তা পৌঁছেছে, তারা এটা রিভিউ করবে। রিভিউর পরবর্তীতে যদি আপনার স্ন্যাপচ্যাট দেওয়ার মতো হয় অবশ্যই আপনার স্ন্যাপচ্যাটটি আপনি সহজেই ব্যাক পাবেন। সো দেখা গেল এখান থেকে 70 থেকে 80% স্ন্যাপচ্যাট যদি আপনার ডাটা ইনফরমেশন যদি সঠিক থাকে তারা এটা ব্যাক দিয়ে দেয়, এবং এটি তারা 3 দিন থেকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে, অনেক সময় 15 দিনও দিয়ে 3 দিন থেকে আপনার 15 দিনের মধ্যে যে কোনো একদিন স্ন্যাপচ্যাটটা যদি আপনার দেওয়ার হয় তারা দিয়ে দিবে, আপনার এটা চেক দিতে হবে। সো আপনারা যে জিমেলটি এখানে রিলেটেড আছে এই জিমেলটি ওপেন করলে তারা জিমেলে একটি মেসেজ চলে যাবে যে আপনার স্ন্যাপটি আনলকড হয়েছে কিনা। আপনারা সেই সহজেই এই আনলকড হওয়া মেসেজটি আপনাদের জিমেলে পেয়ে যেতে পারেন। সো আপনারা যাদের স্ন্যাপচ্যাট খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিভিন্ন দেখা গেল শত শত স্কোর, হাজার হাজার স্কোর নিয়ে স্ন্যাপচ্যাটগুলা আপনাদের লকড হয়ে যাচ্ছে, তাদের কমিউনিটি গাইডলাইন্সের কারণে লক হচ্ছে বা তাদের পার্মানেন্টলি লক করে দিচ্ছে, সকলে আপনারা এই মেসেজটি করে রাখবেন। অবশ্যই 3 দিন থেকে আপনারা 15 দিনের মধ্যে তারা রিভিউ করে আপনাকে মেসেজ জানিয়ে দেবে যদি আপনার স্ন্যাপচ্যাটটি দেওয়ার মতো হয়। তাদের কমিউনিটি গাইডলাইন যদি আপনারা সঠিকভাবে যদি এইভাবে একদম ব্রেকিংস না হয় তাহলে আপনার স্ন্যাপচ্যাটটি অবশ্যই তারা ফিরিয়ে দিবে। সো আপনারা এইভাবে স্ন্যাপচ্যাটটি আপনারা ফিরিয়ে আনতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রসেসটা কি। এইভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করে আপনারা অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার স্ন্যাপচ্যাটটি চলে আসছে। সো আজ যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই তারা কিভাবে আবেদন করবেন সেটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর যারা টেনে দেখছেন, স্কিপ করে দেখছেন, তারা হয়তো মাঝপথ থেকে কিছুই বুঝবেন না। তারা আবার প্রথম থেকে ভিডিওটি দেখে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনারা স্ন্যাপচ্যাটে ব্যাক আনতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই যাবার আগে একটি কথা বলি, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি কথা মনে রাখবেন, আমরা কখনো এখানে আউল ফাউল ভিডিও দিই না। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো
কাজ যারা ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, যারা কাজের সাথে জড়িত, বিভিন্ন সেকশনে কাজ করে, প্রত্যেকটা ভিডিও তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বারটি চালু করে রাখবেন, যাতে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বক্সে চলে যায় এবং সেটি আপনারা দেখে সহজে উপকৃত হইতে পারেন এবং অন্য ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। সো আজ আর নয়, দেখা হবে এরকম কোনো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।